মর্নিং ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর মা আজকে বাজারে যাব, তাই জন্যই রেডি হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। ঘরের সমস্ত কাজ করার পরে এখন আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। মা যেহেতু সকাল সকাল আমার পুজোটা দিয়ে দিয়েছে, তাই আজকে আর আমাকে পুজো দিতে হয়নি। সবাই সানস্ক্রিন ইউজ করে 2 ফিঙ্গারে, বাট আমি না সেভাবে ইউজ করি না, কারণ অনেকটাই বেশি হয়ে যায়। ওই জন্য আগে আমি হাতে মাপ করে নিয়ে নিই, তারপরে ইউজ করি। কদিন থেকে এত পরিমাণ রোদ্রু আর গরম পড়েছে, আমার স্কিন প্রচন্ড পরিমাণে ডাল হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। তবুও সানস্ক্রিন দিয়ে যতটুকু আটকানো যায় আর কি। অ্যাকচুয়ালি কিন্তু 2 ঘন্টা পর সানস্ক্রিন ইউজ করতে হবে, বাট আমাদের মতো মানুষের সেটা আর মনে থাকে কত আর নিজের প্রতি ধ্যান রাখবো বলো তো। এইদিকে দেখো মা পুরো রেডি হয়ে গেছে, আর এখন রেডি হয়ে আমাকে তাড়া দেবে, তাড়াতাড়ি চল। তবে আগের মতো এখন আর তাড়া দেয় না। এই মাসে অন্নপূর্ণা ভান্ডার মোটামুটি অনেকেই পেয়েছে, আমার মাও পেয়েছে, সেটাই আজকে তুলতে যাচ্ছে। আজকে যদি আমারও 25 বছর হতো, আমি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতাম গাইস। তবে সেটা নিয়ে আমার কোনো রকম মন খারাপ নেই, উল্টে আমার আনন্দই হচ্ছে, কারণ আমার মা পেয়েছে। মাকে তো আমি আগেই বলে রেখেছি, এবার যদি তুমি অন্নপূর্ণার ভান্ডার পাও তাহলে আমাকে একটু শপিং করে দেবে, ঠিক আছে? কিন্তু মা কথা দিয়ে একদমই আমার কথাটা রাখিনি। আগে বলেছে হ্যাঁ দেবো, এখন পাওয়ার পর বলছে একদমই দেবো না, এই টাকাটা আমার অনেক দরকার। যাই হোক, কোনো ব্যাপার না। এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি, একটু লিপ বাম অ্যাপ্লাই করতে করতে দেখছি আমার অলরেডি একটা পার্সেল চলে এসেছে, কারণ পুজো আসছে গাইস, শপিং তো এখন থেকে শুরু করতে হবে। পার্সেলওয়ালাকে দাঁড় করিয়ে রেখে আমি বললাম ফুল রেডি হয়ে তারপরেই বেরোই, যেহেতু আমারও দেরি হচ্ছে। এদিকে একটু পারফিউম ইউজ করে নিলাম। ওইদিকে আমাকে ফোন করেই যাচ্ছে যে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে। তারপর গিয়ে আমি পার্সেলটা রিসিভ করে নিলাম। মিন্ত্রা থেকে এই ফার্স্ট টাইম আমি কোনো প্রোডাক্ট অর্ডার করেছি। কি অর্ডার করেছি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো, কারণ এখন আমার আনবক্সিং করার একদমই সময় নেই হাতে। হেয়ারটা বান করার সময় পাইনি, তার আগেই পার্সেলটা আমার চলে এসেছে। এখন তাই হেয়ারটা বান করে নিচ্ছি। হেলমেট পরার চক্করে আমার চুলগুলো পুরোই উঠে যাচ্ছে। কোথাও যাওয়ার সময় এতগুলো ড্রেস চেঞ্জ করার পরে লাস্টে এই ব্ল্যাক টি শার্টটার মধ্যে আটকে যাই এসে, কারণ এই টি শার্টটা এত কমফোর্টেবল কি আর বলবো। ওই জন্য আমি সবসময় এটাই বেশিরভাগ পরে যাই। মা ওইদিকে রেডি হয়ে পুরো দাঁড়িয়ে আছে আমার জন্য, আর কেউ যদি আমার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকে আমার ভীষণ তাড়াহুড়ো লাগে। এদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, এদিকে বেরিয়েও পড়লাম। দেখো কত পরিমাণ রোদ্র উঠেছে, আর মা আর বাবার সাথে ঠোকাঠুকি লেগে গেছে, কারণ এক কথায় দু কথায় কেন জানি না হঠাৎ হঠাৎ ঠোকাঠুকি লেগে যায়। আমি মাঝখান থেকে থামিয়ে দিই, বলি চুপ করো, একদম ঝগড়া করবে না, এখন তোমাদের ঝগড়া করা বয়স্ক নয়। আমি আর মা বেরিয়ে পড়লাম, টাটা।